আমি আজকে নিয়ে এসেছি একটা সকালের ব্রেকফাস্ট হিসেবেও ব্যবহার করা যাবে, সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে, আর বাচ্চাদের টিফিনেও পাঠালে বেশ ভালো খাবে বাচ্চারা, এরকম একটা খাবারের রেসিপি। আর এটা সসের সঙ্গেও খাওয়া যাবে, কাসুন্দির সঙ্গেও খাওয়া যাবে, যে কোনো চাটনির সঙ্গেও। তো ওটা তৈরি করতে নিয়ে নেব আমি 1 বাটি ময়দা, আর নিয়ে নেব আমি 3 চামচ কর্নফ্লাওয়ার। এবার একটুখানি বেকিং সোডা নিয়ে নেব, আর দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ, দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেব। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে সঙ্গে থাকুন। এইভাবে আমি একটা নরম জল দিয়ে মেখে ডো তৈরি করে নেব। উপর দিয়ে হাতে সাদা তেল লাগিয়ে একটু লাগিয়ে রাখবো, মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা ঢাকা দিয়ে আমি। তাতে করে কি এটা খুব সুন্দর সফট হবে, আর উপরটাও মুচমুচে বেশ সুন্দর খেতে হবে। এবার আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে নেব, দিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি ছোট ছোট চিংড়ি আমি এরকমভাবে পুরো খোসা ছাড়িয়ে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ, একটু ভেজে নিয়ে তারপরে গ্রেট করা আদা দিয়ে দেব, দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটুখানি আদা পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ফুলকপির টুকরো, একদম ছোট ছোট করে কাটা। সেটাও একটু ভেজে নেব আদা পেঁয়াজের সঙ্গে ফুলকপিটা। তারপরে একে একে আমি সব সবজি তুলে দেব, গ্রেট করে কাটা আলু, তারপরে ক্যাপসিকাম খুব ছোট করে কাটা, কুচনো লঙ্কা দিয়ে দেবো, বিনসের টুকরো, তারপরে এরকম গ্রেট করে রাখা গাজর। সবগুলো একসঙ্গে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে আমি 2 মিনিট একটু ভালো করে তেলের সঙ্গে করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি ভেজে রাখা চিংড়িগুলোও এর সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া দিয়ে ছড়িয়ে দেব কুচনো ধনেপাতা, আর একটু মিশিয়ে নিয়ে এবার আমি টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা দিলে এর ফ্লেভারটা টক ঝাল মিষ্টি একটা দারুণ স্বাদের পুরটা মনে হবে। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি যে ময়দা মেখে রেখেছিলাম তার লেচিগুলো ঠিক এরম রুটির মাপে খুব পাতলা পাতলা করে বেলে নেব। তারপরে পুর দিয়ে এরম সাইড দুটো একটু এরকমভাবে ভাঁজ করে দেব, ভাঁজ করে দিয়ে উপর দিয়ে এরকম রোল করে নেব। রোলটা তৈরি হয়ে গেছে। আর এরকমভাবে উপরের পার্টের ইয়েটায় একটু জল লাগিয়ে আমি এটা লাগিয়ে দেবো, তাহলে খুলে যাবে না, পুরটা বেরোবে না। সব রোলগুলো আমি এইভাবে একে একে সব তৈরি করে নিয়েছি। এইবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে একটা একটা করে রোলগুলো আমি ভেজে নেব। বেশ ভালো করে ভেজে এরকম কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে তুলে নেব। তারপরে আমি এটা সসের সঙ্গে সার্ভ করব। আর যে কোনো জিনিস কাসুন্দির সঙ্গেও ভালো লাগবে, যে কোনো চাটনির সঙ্গেও ভালো লাগবে, সেটা আপনাদের চয়েস অনুযায়ী খেতে পারবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত।